রব্বি হাবলি মিনাস সালিহিন 21 বার পাঠ করলে কি হয়? আমি আবার বলছি, রব্বি হাবলি মিনাস সালিহিন 21 বার পাঠ করলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। এই আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোন, আমলটি করতে আপনার টাকা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করলে হয়ে যাবে। যখন আমলটি করবেন ফলাফল দেখে আপনি আনন্দিত হয়ে যাবেন। আপনার চেয়ে আনন্দের আর কেউ থাকবে না। মনে মনে বলবেন, এই আমলটি তো আমি খুঁজেছি। তো কোনো সমস্যা নেই, এখন পেয়ে গেছেন, বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে দৃঢ়তার সাথে আমলটি করুন, কাজ হয়ে যাবে। তো প্রিয় ভাই বোনেরা, আমলের শুরুতেই আপনি কি করবেন? উত্তম রূপে পবিত্রতা অর্জন করে, উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় কিবলামুখী আপনি বসবেন। এরপর চক্ষুদয় বন্ধ করে দিয়ে দুনিয়ার যত ধরনের ধ্যান খেয়াল রয়েছে সব ধ্যান খেয়াল দূর করে আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তেগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বি কারীমের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতে, সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলে তারপরে দোয়াটি পাঠ করবেন। পরবর্তীতে বলে দেবো কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন। আগে দোয়াটি বলে নেই। আমার দেখার নিয়ম অনুযায়ী দোয়াটি আপনি শুনে শুনে মুখস্থ করে নেবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন। তবে যখন পাঠ করা হয়ে যাবে একটু ফু দেবে, তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন। পাঠ করে সবাই। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন। পাঠ করে সবার একটু। প্রিয় ভাই, কতবার? গুনে গুনে 21 বার পাঠ করবেন। এরপরে আপনি পাঠ করবেন 3 বার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ভাবে 3 বার পাঠ করে একটি ফু দেবেন। এরপরে সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন?
এরপর আপনি দুটি ফু দিবেন। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন? আপনি দেখা যায় দীর্ঘদিন হয়ে গেছে বিবাহ শাদী করেছে, আপনার সন্তান নেই, 2 বছর 5 বছর 10 বছর 15 বছর 20 বছর হয়ে গিয়ে সন্তান নেই। আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন, কি করবেন? আপনার অনেক অর্থ সম্পদ রয়েছে, অনেক সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানিয়েছেন, কিন্তু সন্তান দেননি আল্লাহ। এমত অবস্থা আরো বেশি পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন যে আমার সম্পদ কে দেখাশোনা করবে? আমার একটি সন্তান নাই, না আছে ছেলে সন্তান, না আছে কন্যা সন্তান। আপনি একেবারে হায়ুতাশ করতেছেন। কোনো হায়ুতাশ করার দরকার নেই। রব্বি কারিমের কাছে বলুন, মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে দেখবেন কাজ হয়ে যাবে। রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। হে আল্লাহ, আমার জন্য অনেককার সন্তানের ব্যবস্থা করে দিন। যে সন্তান আপনার দরকার হয়, ছেলে সন্তান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন। মেয়ে সন্তান দরকার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন। বা বলতে পারেন, হে আল্লাহ, আপনি আমার জন্য যেটা পছন্দ করেন, যেটা ভালো মনে করেন, তাকে আমাকে দান করুন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। প্রিয় ভাই বোনেরা, দেখবেন কাজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন, ফুটফুটে সন্তান আপনার জন্য ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। যদি বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারেন। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।